আমি বলতে জানি না ভালো, তবে অন্যরা যা বলেন তা আমি প্রচার করতে পারি। এই জন্য আমার ডিসকভার বক্সের জন্ম। আজকে এখানে আপনাদের সামনে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে একটা সন্তানকে হাফেজে কোরআন করলে আপনার ছেলেকে অথবা মেয়েকে এটার পুরস্কার কি সেটা আপনারা সকলেই জানেন। এখানে অনেক আপনার জগৎ খ্যাত আলেম ওলামা রয়েছেন, বিজ্ঞ অভিভাবকজন রয়েছেন। এই কথাটা আবার নতুন করে বলার আসলে কোনো আমি মনে করি এটার কোনো প্রয়োজন থাকে না। তো আমি একটা কথাই বলবো যে একটু আগে আপনারা যার তেলাওয়াত শুনেছেন জুবাইর, তার তেলাওয়াতটা কি আপনারা টেলিভিশনে যেটা তেলাওয়াত করছে সেটা শুনেছেন, দেখেছেন আপনারা? জুবাইরের তেলাওয়াত যেটা এসএ টিভিতে করেছিল, আপনারা একটু দয়া করে সেটা দেখবেন। আমি তার তেলাওয়াত শোনার সময় আমি ভাবছিলাম এটা হয়তো আহমদ বিন ইউসুফের কোনো স্টুডেন্ট অথবা তার কাছ থেকে সে প্রশিক্ষণ নিয়েছিল। পরে দেখলাম যে এটা তো দারুল আরকমেরই জুবাইর। তো আমি গতকালকে তার ভিডিওটা এডিট করলাম। আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা অনেক ভরে গেছে। এরকম সন্তানকে আমরা চাই। আমার 3 সন্তান, আমার বড় সন্তানকেও আমি হাফজোখানায় দিয়েছি। আলহামদুলিল্লাহ তার 23 পারা হয়েছে। আমার আরো 2 জন সন্তান আছে, একটা মেয়ে একটা ছেলে। আমি আমার সন্তান হওয়ার আগে আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে আমি বেঁচে থাকি অথবা মরে যাই, আমার সন্তানদেরকে আগে হাফজোখানায় দিবা, তারপর হচ্ছে দুনিয়াবি যে লেখাপড়া আছে, ইংরেজি বিজ্ঞান যেটাই বলো সেটা করবা। তো আমি সেজন্যই আমার প্রত্যেক সন্তানকে আমি আগে হাফেজে কোরআন বানানোর চেষ্টা করব। সফলতার মালিক আল্লাহ। তবে আমি বান্দা হিসেবে দাবি রাখতে পারি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার সন্তানদেরকে হাফেজে কোরআন করেন। একটা কথা বলেই শেষ করে দেব। এখানে যারা অভিভাবক এসেছেন, নিশ্চয়ই আপনাদের সন্তান এখানে আছে। তো আপনাদেরকে নতুন করে আপনাদের সন্তান হাফজোখানায় দেওয়ার জন্য আমার আহ্বান জানানোর আসলে দরকার নেই। এটাই বলবো যে আপনার আশেপাশে আপনার ভাই আছে, বন্ধু আছে, আপনার বোন আছে, যারা রয়েছেন তাদের সকলকে আপনারা একটাই অনুরোধ করতে পারেন যে সন্তানটাকে আগে যেন হাফজোখানায় দেয়, কোরআনটা যেন সুন্দর করে তেলাওয়াত করতে জানে। আচ্ছা জানেন, এই যে চ্যানেল আইতে খোদে গানরাজ একটা প্রতিযোগিতা হয়, আপনারা সকলেই জানেন। এই যে খোদে নাচিয়ে, খোদে গানরাজ, বাবারা মারা কত যে প্রাউড ফিল করে তাদেরকে নিয়ে, যে আমার ছেলে অনেক ভালো নাচতে জানে, অনেক সুন্দর করে গান গাইতে জানে। এই যে তার গান গাওয়া, এই যে তার নাচা, এই জিনিসটা দুনিয়া এবং আখিরাতে একজন মা একজন বাবার জন্য কি সম্মানটুকু বয়ে আনবে সেটা আপনারা বিবেক দিয়ে অবশ্যই বুঝতে পারবেন। তো আশা করছি কোরআনের এই আলোয় আমরা আলোকিত হওয়ার জন্য আমাদের সন্তানকে যেমন দেব হাফজোখানায়, পাশাপাশি আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছেন সকলকে আমরা অনুরোধ করব যেন হচ্ছে এটা দারুল আরকম। আমি বলছি না যে দারুল আরকমই দিতে হবে, তবে ইউনুস ফরাজি ভাইয়ের গত 3 বছরের যে পথ চলা, আমি শুরু থেকেই মাদ্রাসার সাথে ছিলাম, যে আলহামদুলিল্লাহ তিনি আন্তর্জাতিকভাবে তিনি টেলিভিশনে প্রতিযোগিতায় তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন, তিনি স্থানীয়ভাবে দায়িত্ব পালন করছেন। এমন একজন সুদক্ষ পরিচালকের হাতে যদি আমার সন্তানকে আমি সুপর্দ করি, আমি আশা করি নিশ্চয়ই আমার ছেলে জাতীয়ভাবে নয়, শুধু একদিন আন্তর্জাতিকভাবে বিজয় ছিনিয়ে এনে বাংলাদেশের মুখ যেমন উজ্জ্বল করবে, তেমনি উজ্জ্বল করবে আমাদের পিতামাতার মুখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।